দিনটা ছিল রবিবার। রবিবার দিন আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠি, কারণ তোমাদের দাদাভাইয়ের অফিস ছুটি থাকে ওই দিনকে, তাই একটু দেরি করে উঠলেও চলে। আজ যখন ঘুম থেকে উঠলাম দেখলাম আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। আমার তো আবার মাইগ্রেন আছে, মাঝে মাঝেই ব্যথা শুরু হয়ে যায়। মায়ের কাছে বসে গেলাম চুলে তেল লাগাতে। মা যখন চুলে তেল লাগাচ্ছিল, চুলটা ধরে আর মাথা ধরে নাড়াচাড়া করছিল, কী যে আরাম লাগছিল কী বলি, মনে হচ্ছে যেন অয়েল ম্যাসাজই করে যাই, আর কোনো কাজই যেন না করি। আমি তো এবার স্নান করতে যাব। স্নান করতে যাওয়ার আগে যখন বাইরে উঠোনে আসলাম, দেখলাম বৃষ্টির জন্য জায়গাটা বড্ড স্লিপারি হয়ে গেছে, যে কেউ এখানে আসলে স্লিপ কেটে পড়ে যেতে পারে। তাই আমি একটু স্নান করতে যাওয়ার আগে ব্লিচিং পাউডারটা ছড়িয়ে দিচ্ছিলাম। তারপর আমি স্নান করে চলে আসলাম রান্নাঘরে। তোমাদের সঙ্গে আজ একটা রেসিপি শেয়ার করব। আজকে ব্রেকফাস্টে বানাবো ওটসের প্যানকেক। এই ওটসের প্যানকেক বানাতে আমি নিয়ে নিয়েছিলাম এখানে 3টে ডিম আর 2 কাপ পরিমাণ মতো ওটস মিক্সিং জারে দিয়ে ভালো করে পিষে নিতে হবে। আমি এটাকে ভালো করে পিষে নিয়ে বাটিতে ঢেলে দিলাম। আরও একবার গ্রাইন্ডারে ওটস দিয়ে পিষে নিয়ে সেটাকেও বাটির মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এখানে দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ চিনি আর 1 চামচ গোলমরিচ। দিয়ে দিলাম 1 বাটি দুধ। দুধটা না দিলেও চলে, এখানে জল দিলেও হবে, আমি একটু দুধ দিলাম। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর গ্রেট করা আদা। দিয়ে এই 3টে ডিম নিয়েছিলাম, সেই ডিমটাকে ফাটিয়ে ফাটিয়ে এখানে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ব্যাটারটাকে রেডি করে নিলাম। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এরপরে গ্যাস ধরিয়ে একটা তাওয়া বসিয়ে তেল ব্রাশ করে নিয়েছিলাম। তারপরে 2 হাতা দিয়ে এখানে ব্যাটারটাকে দিয়ে দিলাম। 2 হাতা দিয়ে তাওয়ার মধ্যে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। প্যানকেকটা যখন একটু টেনে আসবে তখন ওপর থেকে একটু আমি তেল ব্রাশ করে দিলাম। তেল ব্রাশ করে এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে একটু ক্রাঞ্চি হওয়া অবধি এটাকে রাখবো। ভালো করে ক্রাঞ্চি হয়ে গেলে আমি এটা তুলে নিলাম প্লেটে। আরও একবার তেল ব্রাশ করে আরও একটা প্যানকেক আমি দিয়ে দিলাম তাওয়াতে। এটাকেও তেল ব্রাশ করে ওই একইভাবে উল্টে দিয়ে রেডি করে নিলাম আরও একটা প্যানকেক। এবার তোমাদের দাদাভাইকে আগে দিয়ে আসি, কারণ তোমাদের দাদাভাই আবার একটু বাইরে কাজে বেরোবে, তাই জন্য তোমার দাদাভাইকে আগে ব্রেকফাস্টটা দিয়ে আসি, আমরা একটু পরে ব্রেকফাস্ট করব। মাইগ্রেনের ব্যথার জন্য যে ওষুধটা খেয়েছিলাম তাতে মনে হচ্ছে এখন একটু কাজ দিচ্ছে, ব্যথাটা অনেকটা একটু কমে এসেছে, তাই আমি একটু কাজগুলো করতে পারছি, না হলে আমার এতক্ষণ শুয়ে থাকলেই ভালো হতো। মাইগ্রেনের ওষুধ খেয়ে একটু যদি না শুই কিছুতেই ব্যথা কমতে চায় না। যার মাইগ্রেনের ব্যথা হয় সেই বোঝে। মাইগ্রেনের যখন ব্যথা হয় তখন অন্ধকার ঘর থাকলেই ভালো লাগে, কোনো শব্দ, কোনো আলো, কোনো কিছুই যেন ভালো লাগে না। এখানে তোমাদের দাদাভাইয়ের ব্রেকফাস্টটা রেডি করে দিয়েছি। আজকে আমি এই প্যানকেকের সঙ্গে কোনো চাটনি বানাইনি, সসের সঙ্গেই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আপেল, আর সঙ্গে ছিল কলা। তোমাদের দাদাভাই ব্রেকফাস্ট খেয়ে বাইরের কাজে বেরিয়ে যাবে, তাই তাকে আগে দিয়ে দিয়েছিলাম খাবারটা। এরপরে আমার আর মায়ের ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে আমরাও বসে গেছিলাম খেতে। ভালোই হয়েছিল টেস্টটা। এরকম সকালবেলা ব্রেকফাস্ট হলে ভালোই লাগে, মাঝে মধ্যে মন্দ কিছু লাগে না। আজ ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। আজ তাহলে আসি, টাটা।